রাত্রে থানাতে গেছিলাম, গিয়ে এফআইআর করছি, জাকির হোসেনের নামে এফআইআর করছি। আর যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা স্পষ্ট করে থানা মধ্যে আমরা যা লেখাপত্রকরণ আছে কইরা চাচ্ছি। কিন্তু কালকা রাত্রের থেকে আরেকটা ষড়যন্ত্র চলন শুরু হয়েছে যে এটারে একটা পলিটিক্যাল টার্ন দিওনের চেষ্টা করুন হইতেছে। আমরা কিন্তু কালকাই থানাতেও বলে দিলাম কি এটা কোনো পলিটিক্যাল বিষয় না, যে একটা সিঙ্গেল মানুষ, একটা সিঙ্গেল ব্যক্তি আয়াসিরা বাজারের মধ্যে এইসব করছে, এটা কোনো পলিটিক্যাল না। যেমন আপনারা জানেন যে ওখানে মথা আর বিজেপির অ্যালায়েন্স সরকার খুবই ভালোভাবে চলতেছে। এটারে নষ্টকরণের লেগে বহুত লোক বহুত রকমের চেষ্টা করতেছে। আপনারা জানেন এটাও যে চরিলামের ভিতরে আগেও একবার কমিউনাল রাইট করানোর চেষ্টা হয়েছে। বারে বারে চরিলাম, বিশালগড়, আমরা পার্টিকুলারলি এই দুই জায়গা এটার মধ্যে বারে বারে কমিউনাল রাইট করানোর চেষ্টা হইতেছে। কিছুদিন আগে বিশালগড়ে মন্দির ভাঙা হয়েছিল। কালকা রাত্রে এই জাকির হোসেন আর তার দল বাজারে ঢুকছে দাও চাউল, সেটা কি উদ্দেশ্যে ঢুকছে এটা তারাই জানে। কিছু লোক এটারে বারে বারে পলিটিক্যাল বানানোর চেষ্টা করতেছে। আর আমি বারে বারে কইতাছি, আমরা কালকাও বাইট দিয়ে আসছি, পুলিশরাও কই আসছি যে এটা কোনো পলিটিক্যাল না। এটা একটা ব্যক্তি যে 2019 থেকে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মধ্যে জড়িত আছে, এর বিরুদ্ধে আমরা সংঘর্ষ। আর আপনারা এটাও জানেন যে মথার যে সুপ্রিমো তে আমার দাদাই পড়ে, আমার লোকে তার খুব ভালো রিলেশন। তাইনের স্পিচে স্টেজে আমরা ভাই ভাই কোনো প্ল্যাটফর্মে আমরা লুকাই নাই কথা যে আমরা রিলেশন খুব ভালো। এই ঘটনাটা কইরে সেটা আমরা দুই ভাইয়ের ভিতরে ক্র্যাক দিয়ন, মথার লোকে আমরা ঝগড়া করান, এই হইছে মেইন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আপনারাও জানেন যে কিছু অ্যান্টি সোশ্যাল লোক তারা বারে বারে পার্টি শেল্টার লয়, পলিটিক্যাল পার্টি শেল্টার লয়। এই শেল্টার লইয়া তারার কাজই এটা আছে পলিটিক্যালি কেমনে ডিস্টারবেন্স তৈরি করবো, এটা হচ্ছে তার মেইন উদ্দেশ্য। তো এই ব্যক্তিটাও কংগ্রেসে আসিল, এখন কোন পার্টিতে গেছে, ঠিক আছে। অতদিন তো কোনো রকমের ভেজাল, কোনো রকমের হইচই না। যেই এই ব্যক্তিটা একটা দলে ঢুকলো, ঢুকে সেরা আইলো রাত্রেবেলা দাও চাউলে, সেরা আমার ভাই আছে তাইনে নিজের দোকান লাগায় বাড়ি যেতেছে, তাইনেরে মারলো। আচ্ছা বুঝলাম কি লেগে মারলো এটা বুঝলাম না। এটার পরে বিশালগড়ের একটা গাড়ি আছে ব্যবসায়িকের গাড়ি, তার গাড়ি ভাঙ্গা দিল, ঠিক আছে, ভাঙ্গা গেল গা। আজকা সকালে বিভিন্ন হিন্তিকা ফোন আইতাছে যে পিস মিটিং করো। তো আমার কথা হইল পিস মিটিং, আমি কার লোকে পিস মিটিং করতাম? আমি তো কোনো পার্টিরে দুষাইতাছি না, না সিপিএম, না কংগ্রেস, না মথা। আমি ওই ব্যক্তিরে দুষাইতাছি যে এই পলিটিক্যাল সিন খারাপ করানোর চেষ্টা করতেছে, যে আমরার যে অ্যালায়েন্স মথার লোকে তারা নষ্ট করানোর চেষ্টা করতেছে, ঠিক আছে। তো আমি কার লোকে পিস টক করতাম? ওই যার উপরে আমরা কেস দিছি যে ক্রিমিনাল, তার লোকে তো আমার পিস টক করানোর কোনো মতলবই হয় না। আর আমরা লড়াই কোনো পলিটিক্যাল পার্টির লোকে না, আমি পরিষ্কার করে দিই, তাকে কোনো কনফিউশন না থাকে। অনেক লোক চেষ্টা করতেছে কনফিউশন করণের, মথার অ্যালায়েন্স আর আমরার অ্যালায়েন্সটারে নষ্ট করণের, ঠিক আছে, আমার দাদারে বদনাম করণের যে তার পার্টি এইসব করতেছে। কিন্তু আমি আমার দাদারে বহুত ভালো করে চিনি, তাইনে খুবই একটা নেক মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, তাইনে এইসবে বিশ্বাস করে না, ঠিক আছে। তো আমার এই সব লোক যারা এই জিনিসটি চেষ্টা করতেছে তারা আমি একটা কথাই কই, চেষ্টা করতে থাকো, কোনো লাভ হবে না, ঠিক আছে। আগেও চেষ্টা করছো, এখনও চেষ্টা করো, কিচ্ছুই তো। আর পলিটিক্যাল পার্টির আমার একটাই নিবেদন যে এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিওয়ালা যারা শেল্টার পায় পলিটিক্স থেকে, তারারে শেল্টার না দিও, উদ্দুরই আমি অনুরোধ করি। আর যার লোকে ঘটনা হয়েছে আপনারা একটু তাইনারে জিগান কালকা কি হয়েছে। এভাবে যদি বাজারে যদি ঢুকে, কালকা বাজার বার আসিল, আমরা ভাগ্যবালা কি বাজারটা ঘটনাটা 10টার সময় হয়েছে, কালকা যদি ঘটনাটা যদি 8টা 7টার দিকে যদি হইতো, এটা তো কমিউনাল টার্ন লইতে হইলে। জাকির হোসেন নাম আপনি বুঝেনই কোন কমিউনিটির,
তার লগে কিছু ট্রাইবাল আনছে, তাই না? ট্রাইবাল আননের কি মতলব? আজকা পর্যন্ত 30 বছর পর্যন্ত তো আমি কোনোদিনও শুনছি না যে কোনো ট্রাইবাল আয়ে সেরা চরিলাম বাজারে দাও চাও দেখা দিয়ে গেছে। হে ট্রাইবাল আর মুসলিম কমিউনিটির লোক লইয়া বাজারে ঢুকছে, এর উদ্দেশ্যটা কি? হের ঝগড়া যদি একটা ব্যক্তির লগে থাকে তো তুমি একটা ব্যক্তির লগে ঝগড়া করো। তোমার ঝগড়া একজনের লগে, তুমি মাল্লা আর একজন রে, বাংলা আর একজনের গাড়ি, আমি তো বুঝি না এটি। আপনারা জানেন গতকাল রাতে চরিলাম বাজারে একটা অহিতকর বিষয় হয়ে দাঁড়ায়। আড়ালিয়াতে বসবাসকারী জাকির হোসেন নামে একজন দুষ্কৃতিকারী, ওনার দলবল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে চরিলাম বাজারে এসে আমাদের চন্দ্রজিৎ দেবনাথ ওনার উপর অহিতকরভাবে আক্রমণ চালায়, যার প্রতিবাদে আমরা গতকাল রাতেই বিশালগড় থানায় আমরা একটা মামলা করি এবং আজকে আমরা তার বিষয় নিয়েই আমরা আপনাদেরকে এখানে স্বাগতম জানিয়েছি। তো আমরা চাই যে জাকির হোসেন 2019 থেকে, আপনারা সবাই জানেন 2019 লোকসভা নির্বাচনেও সে রাজীব কলোনি এলাকায় দুজনকে কুপিয়ে 1 বছরের মতো পলাতক ছিল। সেই জাকির হোসেন 2023 নির্বাচনে আড়ালিয়ায় যে ঘটনাগুলি ঘটেছিল তার সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন যে একটা বিষয় কাজ করছে, সে তার উপর ভরসা করেই চরিলামও এই একটা মানে সুন্দর একটা সমাজকে কুলসিত করার চেষ্টা করছে। রাস্তা আমাদের আটকাইয়া আমাদের মাইকি করলো, আমার স্কুটি মুটি বাইরে ভেঙে গিয়া ওরা আমি না বেরিয়ে গেলাম, একটা আমি সব দূরে এসে সাইডে গেছিলো। উদ্দেশ্যটা কি ছিল? জাকির হোসেন আসলো, আরও অনেক লোক আসলো, 10-15 মূলত কি কারণে আমি করতাম, আমি বেশি করে মধ্যে লাগে। কয়জনকে মারধর করছে? কয়জনকে মারধর করছে? আমি তারা কতজন ছিল? তারা কতজন তো আমি করতাম, 15-20 জন, অনেক মানুষ। আনুমানিক 10টা। আপনি কি মনে করেন কালকে যদি আপনারা পিছু না হাঁটতেন বা প্রতিরোধ করতেন, এখানে কোনো একটা বড় ধরনের রায়ট হওয়ার সম্ভাবনা? আমি কিচ্ছু পেতাম, আরও কিছু মাত্র আমি তো দৌড়ে গেছিলাম। আমরা গাড়ি গাড়ি আছে, তার কাছে দাও টাও আছে, একটা কি করে ঘটনায় কি আপনার মামলা করছেন? আপনার নাম কি? চন্দ্রজিৎ বাড়ি ছিল।